হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে থাকছে নাগাল্যান্ড ট্যুরিস্ট গাইড। নাগাল্যান্ড ইন্ডিয়াজ নর্থ ইস্ট স্টেটগুলোর মধ্যে একটি অন্যতম স্টেট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৮২৬ মিটার ওপরে অবস্থিত একটি হিল স্টেশন স্টেট। ব্রিটিশ শাসনাধীন সময়েও ব্রিটিশদের খুবই পছন্দের জায়গা ছিল এই নাগাল্যান্ড। নাগাল্যান্ডের উত্তরে অরুণাচল প্রদেশ, দক্ষিণে মণিপুর, পূর্বে মায়ানমার, পশ্চিমে আসাম। তাই নাগাল্যান্ড ট্যুরিস্ট লাভার্সদের কাছে একটি ফেভারিট ট্যুরিস্ট ডেস্টিনেশন। নাগাল্যান্ড আসবেন কিভাবে, কোথায় থাকবেন, কি খাবেন, খরচই বা কত, সবটাই থাকছে। আপনি যদি বাই ফ্লাইট আসতে চান তাহলে কলকাতার দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চলে আসুন ডিমাপুর এয়ারপোর্ট। আপনি যদি বাই ট্রেন আসতে চান তাহলে 15,959 কামরূপ এক্সপ্রেসে করে চলে আসুন ডিমাপুর রেলওয়ে স্টেশন। ডিমাপুর দিয়েই এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশন আপনাকে নাগাল্যান্ডে এন্ট্রি নিতে হবে। এটাই এন্ট্রি গেট বলা যেতে পারে। এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশন থেকে আপনাকে বাই বাস বা বাই কার করে আপনাকে ট্রাভেল করতে হবে পুরো নাগাল্যান্ড। ডিমাপুর পৌঁছে আপনি হোটেল নিয়ে নাইট স্টে করে নাগাল্যান্ড ঘুরে নিতে পারেন। নেক্সট ডে কোহিমা যেতে পারেন। এখানে সবথেকে একটা ইম্পর্ট্যান্ট বিষয় নাগাল্যান্ড ট্রাভেল করার জন্য যে এখানে কিন্তু ইনার লাইন পারমিট করাতে হয়। ইন্ডিয়ার একটা স্টেট হলেও এখানে কিন্তু নো এন্ট্রি ফর ইন্ডিয়ানস উইদাউট ইনার লাইন পারমিট, অর্থাৎ LIP, দ্য ল্যান্ড অফ নাগা, নাগাদের রাজ্য। তো এই ইনার লাইন পারমিটটা আপনি করবেন কিভাবে? ডিমাপুর পর্যন্ত কিন্তু আপনার লাগবে না, তারপর থেকে লাগবে। আপনাকে ডিমাপুরের আশপাশে আছে DSP অফিস, ওখানে গিয়ে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, আপনার ডকুমেন্টস মানে ভোটার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট এগুলো শো করিয়ে আপনাকে 50 রুপিস দিতে হবে। দিয়ে আপনাকে ইনার লাইন পারমিট নিতে হবে। পারমিট করিয়ে এবার আপনি নাগাল্যান্ডের এনি প্লেস ট্রাভেল করতে পারবেন। তো চলুন। আর এখানে হোটেল আপনি 1,000 থেকে স্টার্ট করে বিভিন্ন অ্যামাউন্টের পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর একটা আশ্চর্যের বিষয়, আপনারা তো জানেন যে নাগাল্যান্ডের অধিবাসীরা নাকি কোনো খাওয়ার বাদ রাখে না। ভ্যারিয়াস টাইপ অফ অ্যানিমেলস, ভ্যারিয়াস টাইপ অফ ইনসেক্টস, মানে বিভিন্ন রকমের পোকা মাকড় পশু পাখি কিছুই বাদ যায় না। যদিও সিভিলাইজেশনের সাথে সাথে সেগুলো এখন অনেক চেঞ্জ হয়েছে, তবে নাগাল্যান্ডের হিস্ট্রি বলে এরা নাকি মানুষও পর্যন্ত খেতে পিছপা হতো না। এমনও এখনও কোনো গ্রাম আছে যেখানে তারা নাকি মানুষ মেরে খেত, যদিও এখন আর সেটা নেই গভর্নমেন্টের চাপে। তবে নাগাল্যান্ডের মোস্ট পপুলার নিউজ হলো এরা নাকি কুকুরের মাংস খায়। যদিও কেউ কখনো নাগাদের দেখেনি এটা খেতে, হয়তো পুরনো জেনারেশন খেয়েছে, প্রেজেন্ট জেনারেশন হয়তো খায় না, জানি না। তবে নাগাল্যান্ডের রাস্তাঘাটে কিন্তু কুকুর দেখা যায় না, কারণ ওরা কুকুরের মাংস এতটাই পছন্দ করতো, সবটাই মেরে খেয়ে ফেলতো, তাই কুকুর দেখা যায় না। নাগাল্যান্ডে প্রায় 16টি প্রজাতির ট্রাইবাল জাতি আছে এখানে, আর এরা কিন্তু প্রচণ্ড ফেস্টিভ্যাল ভালোবাসে। এদের নাগাদের স্পেশাল মোস্ট ফেমাস ফেস্টিভ্যাল হলো হর্নবিল ফেস্টিভ্যাল, যেটা ডিসেম্বর মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত চলে। পারলে আপনারা ওই সময় নাগাল্যান্ড আসবেন, এনজয় করতে পারবেন। নাগারা ম্যাক্সিমাম খ্রিস্টান ধর্ম পালন করে, 99%, 1% হিন্দু আছে এখানে। বলেছিলাম না ব্রিটিশদের খুব ফেভারিট প্লেস ছিল নাগাল্যান্ড, সেই কারণে ওনাদেরই বংশধররা এখানে রয়ে গেছে বেশি, তাই খ্রিস্টান ধর্মই এখানে মোস্ট পপুলার রিলিজিয়ন। এতক্ষণ আপনাদের বললাম নাগাদের রিলিজিয়ন, ফুড, কালচার। নাগারা কিন্তু চাষবাসও করে। নাগাল্যান্ডে চা, কফি, এলাচ প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। নাগাল্যান্ডে গেলে আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। নাগারা যাই খাক না কেন, ট্যুরিস্টরা গেলে কিন্তু ভাত, ডাল, মাছ, মাংস, তরি তরকারি সমস্ত রেস্টুরেন্টে, হোটেলে আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। এবার চলুন নাগাল্যান্ডের সাইট সিইং প্লেসগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট ডেস্টিনেশন জুকু ভ্যালি। জুকু ভ্যালি দেখতে অপূর্ব সুন্দর, ছোট ছোট পাহাড় একসাথে সারিবদ্ধভাবে, বিভিন্ন ধরনের ফুল, আর আপনি ট্রেকিংও করতে পারেন, যদিও খুবই ডেঞ্জারাস প্লেস। আপনার ভালো লাগলে করতে পারেন, না হলে নাও করতে পারেন, কিন্তু জুকু ভ্যালির সিনিক বিউটি আপনাকে মুগ্ধ করবেই। মুগ্ধ না হয়ে আপনি পারবেন না। অপূর্ব অপূর্ব, সো বিউটিফুল, অ্যামেজিং। আরও একটা দেখার ব্যাপার আছে জুকু ভ্যালি নাগাল্যান্ড এবং মণিপুরের বর্ডারে। নেক্সট ট্যুরিস্ট ডেস্টিনেশন মোকোকচুং টাউন। এটি একটি আও জনজাতি, ট্রাইবাল আও জনজাতি অধ্যুষিত টাউন এরিয়া। মানে আপনি উইন্টার সিজনে ফেস্টিভ্যাল দেখতে আসতে পারেন। ভ্যারিয়াস টাইপ অফ ফেস্টিভ্যাল এখানে দেখতে পাবেন। নেক্সট ট্যুরিস্ট ডেস্টিনেশন কিসামা ভিলেজ। এখানে প্রায় 16-17 রকমের ট্রাইব বাস করে। প্রচণ্ড রকমের ভালো সম্পর্ক এদের, ভীষণভাবে আন্তরিক এরা।
এই ভিলেজেই আপনি দেখতে পাবেন নাগাদের স্পেশাল ফেস্টিভ্যাল হর্নবিল ফেস্টিভ্যাল। এই ভিলেজে যদি আপনি ডিসেম্বর মাসে আসেন তাহলে দেখতে পাবেন। নাগাল্যান্ডের ক্যাপিটাল সিটি কোহিমা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। তো কিসামা ভিলেজে তো আপনি আসবেনই। নেক্সট ট্যুরিস্ট ডেস্টিনেশন কোহিমা সিটি, নাগাল্যান্ডের ক্যাপিটাল সিটি কোহিমা। এর আসল নাম কিন্তু কিভিয়ামা, ব্রিটিশরা নাম দেয় কোহিমা, প্রোনাউন্সিয়েশন এইভাবেই এসে গিয়েছে। এখানে আপনারা দেখবেন নাগাদের সিটি লাইফ। নেক্সট ডেস্টিনেশন কাছারি রুইন্স। দিস ইজ মোস্ট হিস্টোরিক্যাল প্লেস। প্রায় 1000 বছর পুরনো বিভিন্ন স্তম্ভ এখানে দেখতে পাবেন। এইসব ছিল কাছারি সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। কাছারি রুইন্স কিন্তু ডিমাপুরেই অবস্থিত। কোহিমা ডিমাপুর থেকে 70 কিলোমিটার দূরে। তো আপনি আরামসে দেখে নেবেন এই কাছারি রুইন্স, ভীষণ ভালো লাগবে। এদের ওল্ড কালচার এখানে। ডেস্টিনেশন কিফিরে মাউন্টেন। কিফিরা মাউন্টেন আপনাকে মুগ্ধ করবে এই কারণে, সুদূর বিস্তৃত শ্যামলিমা, সবুজ আর সবুজ। আর নাগাল্যান্ডের সবথেকে উঁচু হিলসাইড এবং জনবসতি এরিয়া এই কিফিরা মাউন্টেন। মুগ্ধ করবে রোডোডেনড্রন ফুলের বাগান, ন্যাচারাল ওয়াটারফলস। আর যারা ওয়াইল্ড সাফারি করতে ভালোবাসেন তাদের জন্য আছে ফাকিম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। লাস্ট ডেস্টিনেশনে দেখে নিন ম্যান ইটার ভিলেজ জঙ্গোয়া। এখানেই এই ভিলেজের মানুষই মানুষকে হত্যা করে খেত। এখন যদিও এটা ব্যান করে দিয়েছে গভর্নমেন্ট। আর এখান থেকেই দেখে নেবেন মায়ানমার অ্যান্ড ইন্ডিয়া বর্ডার। তো এইভাবেই ঘুরে নিতে পারেন নাগাল্যান্ড স্টেট। 2 দিন হলে আপনার হয়ে যাবে নাগাল্যান্ড স্টেট ঘোরা। আর আপনার খরচ হবে ওই 7 থেকে 8,000 টাকা। বাই ফ্লাইট যদি আসেন একটু বেশি হবে। তো সেম প্রসেসে আপনি কলকাতা ফিরে আসুন বাই ফ্লাইট, আদারওয়াইজ বাই ট্রেন।